আজকে মামুনি আমাদের খুবই পছন্দের একটা খাবার রান্না করেছে। এখন সবাই মিলে একসঙ্গে লাঞ্চ করতে বসবো, এমন সময় হঠাৎ করে লোডশেডিং হয়ে গেল। তখন কেমনটা লাগে তোমরাই বলো। যদিও অল্প কিছু সময়ের মধ্যেই আবার কারেন্ট চলে আসে, তবে আজকে এই ঘটনার প্রেক্ষিতে আমার আরেকটা ঘটনা মনে পড়ে গেল। খুবই রিসেন্টলি আমি আমার একটা ব্লগে শেয়ার করেছিলাম এইচএসসি পরীক্ষা পেছানোর জন্য যে আন্দোলন করা হচ্ছে, আদৌ এটা কোনো ঠিক হচ্ছে কিনা, এক্সাম পেছানো উচিত হবে কিনা, এই সবকিছু মিলিয়ে অ্যাজ আ স্টুডেন্ট আমার পার্সোনাল ওপিনিয়ন, লাইক অল দ্য আদার এইচএসসি ক্যান্ডিডেটস, আমারও কিন্তু 100% রাইট আছে আমার ওপিনিয়নটুকু শেয়ার করার। তো যাই হোক, ওখানে অনেকেই পজিটিভলি ব্যাপারটা বুঝতে পেরেছে, তবে কিছু মানুষের কমেন্ট দেখে আমি আসলেও অবাক হয়ে গিয়েছি। কেউ কেউ না জেনে না বুঝেই কমেন্ট করেছে যে আমার রুমে এসি আছে, এই জন্য আমার পড়াশোনা করতে কোনো সমস্যা হয় না। আসলে তোমরা যারা কমেন্টগুলো করেছো, প্লিজ আমাকে একটু পাশে এসে খুঁজে দিয়েছো আমার রুমে কোথায় এসি আছে, কজ সেই দিন থেকে যে খুঁজছি এখন পর্যন্ত আমি এসিটা খুঁজে পাইনি। আবার আরেকজন কমেন্ট করেছে যে আমার বাসায় তো কখনো কারেন্ট যায় না, আমি কিভাবে বুঝবো কষ্ট করে পড়াশোনার মর্ম। কেন ভাই, আমার বাসায় কেন কারেন্ট যাবে না? আমি বাংলাদেশে আছি। হ্যাঁ, এটা সত্যি যে এলাকা ভিত্তিক কারো বাসায় হয়তো বা দীর্ঘ সময়ের জন্য লোডশেডিং হচ্ছে, কিংবা কারো বাসায় অল্প সময়ের জন্য। তাই বলে যে আমার বাসায় কখনোই কারেন্ট যায় না, এই কথা কেন বলেছো তোমরা আমি নিজেও জানি না। তোমাদের সঙ্গে তো একদমই সামান্য দুটো এক্সাম্পল শেয়ার করলাম, এমন আরো বেশ কয়েকটা উল্টাপাল্টা কমেন্টই করেছে মানুষ, তবে সেগুলো নিয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না, কজ দে আর নট ইভেন ওয়ার্থ অফ মাই টাইম। আগে আসলে মানুষের এমন নেগেটিভ কমেন্ট দেখে মন খারাপ হতো আমার, বাট নাও আই এম ওয়ার্কিং অন সোশ্যাল মিডিয়া ফর লং পিরিয়ড, সেই জন্য এখন আর তোমাদের এসব উল্টাপাল্টা কমেন্ট পড়ে আমার মন খারাপ হয় না, বরং হাসি পায়। একজন মানুষ নিজের জীবন নিয়ে কত বেশি ফ্রাস্ট্রেটেড হলে সোশ্যাল মিডিয়ায় এসে একজন অপরিচিত মানুষের কমেন্ট বক্সে না জেনে না বুঝে নিজের এই ফ্রাস্ট্রেশন গুলো ছাড়তে থাকে। There is a word in English called projection. According to psychology, projection is a defense mechanism that can cause considerable damage. যেখানে আমাদের নিজেদের ভুলগুলো, ল্যাকিংসগুলো কখনোই আমাদের চোখে পড়ে না, বরং অন্যরা যখন অলরেডি সেটা অর্জন করে ফেলেছে যেটা কিনা আমাদের অর্জন করার কথা ছিল, তখন আমরা হয়তোবা তাদেরকে দোষারোপ করি শুধুমাত্র আমাদের নিজেদের ফেলিয়ারগুলোকে কনসোল দেওয়ার জন্য। সামান্য নিজেকে একটুখানি বেটার ফিল করানোর আশায় আমরা যে অন্য একটা মানুষের কাজকে ছোট করে দেখছি, মানুষকে যাতা কথা বলতেও ছাড়ছি না, এই ব্যাপারগুলো তখন আমাদের মধ্যে আর কাজ করে না। এখানে কপিং মেকানিজমও অনেকটা এফেক্ট ফেলে। একজন সুস্থ স্বাভাবিক মানুষ কখনোই অন্যের ভালো দেখে কিংবা কোনো ভালো কাজ দেখে এমন উল্টাপাল্টা কমেন্ট পাস করতে পারে না, বরং যারা এমন কাজ করে আমি তাদেরকে দোষারোপ করছি না, কজ তারা নিজেরাই অনেক বেশি হীনমন্যতায় ভুগছে। They are not happy with their self and their situations. তবে খারাপ লাগে এটা দেখে তারা নিজেদের সিচুয়েশনকে বেটার করার পরিবর্তে অন্যের ভালোটা দেখে ঈর্ষা করে যাচ্ছে। এই মেন্টাল স্টেটে আসলে মানুষ 1-2 দিনে পৌঁছায় না, এবং 1-2 দিনে এই স্টেটটা কিউরও করা পসিবল না। একটা মানুষ দীর্ঘ সময় যখন ফ্রাস্ট্রেশনে ভোগে, তখনই মানুষ এসব উল্টাপাল্টা কাজ করে। যাই হোক, দোয়া করি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সবার অবস্থান থেকে সর্বোচ্চ ভালো করার তৌফিক দান করুক, যেন আমরা অন্যের ভালো দেখে কখনোই কোনো খারাপ মন্তব্য কিংবা খারাপ চিন্তা না করতে পারি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বাবস্থায় নিজেদের অবস্থানের প্রতি সন্তুষ্ট থাকার তৌফিক দান করুক। বলতে বলতে অনেক কথাই বলে ফেলেছি। এই কথাগুলো আসলে কাউকে হার্ট করে বলার উদ্দেশ্য ছিল না আমার, তবে যাদেরকে উদ্দেশ্য করে বলেছি আশা করছি ওরা বুঝতে পারবে। বরাবর মতো একটা কথাই বলবো, আমি ছোট মানুষ, আমি আমার ডেলি ব্লগগুলোর মাধ্যমে আমার লাইফের আপস অ্যান্ড ডাউনস, চিন্তা ভাবনা সবকিছু ট্রান্সপারেন্টলি আমার ভিউয়ার্সদের সঙ্গে শেয়ার করতে পছন্দ করি। অ্যান্ড আমি জানি দে আর সো স্মার্ট অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল, তাই আমি আশা করছি আমার ভুলগুলো তোমরা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবে। বিকালবেলা আজকে আমার ম্যাথ টিচারের কাছে আমার পড়া ছিল, অ্যান্ড পড়া শেষ হয়েছে সন্ধ্যা 6:40 কিংবা 45 মিনিটে। পড়া শেষ করে কোনো রকম 10 মিনিটের জন্য নামাজের ব্রেক নিয়েছিলাম। এখন আমি আবার চলে এসেছি আমার স্টাডি টেবিলে। ফার্স্টে আমি আমার ইভিনিং স্টাডি রুটিনটা মেক করে নিয়েছি। অ্যাকর্ডিং টু মাই রুটিন আমি এখন ম্যাথ করছি। আজকে আমি আমার টিচারের কাছে স্ট্রেট লাইনের কিছু ম্যাথ করেছিলাম, অ্যান্ড সেখান থেকে অল্প কিছু ম্যাথ আমাকে হোমওয়ার্ক দেওয়া হয়েছে। এখন আমি সেই ম্যাথগুলোই করে নিচ্ছিলাম। স্ট্রেট লাইনের ম্যাথগুলো করতে আমার কাছে বেশ মজাই লাগে, কজ খুব বেশি একটা ফর্মুলা মুখস্থ করতে হয় না।
সবকিছু ম্যাথমেটিক্যাল সলিউশন অ্যান্ড করতে বেশ মজাই লাগে। ভেবেছিলাম অনেক সময় লাগবে, বাট ম্যাথগুলো ছোট ছিল অ্যান্ড বেশ ইজি ছিল আলহামদুলিল্লাহ। এই জন্য আমার টার্গেট করা টাইমের থেকে অনেক কম সময়ের মধ্যেই আমার হোমওয়ার্কগুলো কমপ্লিট হয়ে গিয়েছে। তো আগেই শেষ হয়ে গিয়েছে, এই জন্য ভাবলাম বায়োলজি পড়াটা স্টার্ট করে ফেলি। যারা অনেক আগে থেকে আমার ব্লগগুলো ফলো করো তোমরা জেনে থাকবে আমি কলেজ লাইফ স্টার্ট করার পরে কোনো কোচিংয়ে ভর্তি হইনি এবং কোনো স্পেসিফিক সাবজেক্ট ব্যাচেও পড়া হয়নি আমার। বাসায় টিচারের কাছে আমি পার্সোনালি পড়াটাই প্রেফার করেছিলাম। তবে এখন যেহেতু নতুন নতুন ফলোয়ার্স অ্যাড হচ্ছে, সাবস্ক্রাইবার অ্যাড হচ্ছে আলহামদুলিল্লাহ, ওরা যারা আমার প্রিভিয়াস ব্লগগুলো দেখেনি ওদের মধ্যে একটা কনফিউশন আছে আমি কয়টা টিচারের কাছে পড়ি। অ্যান্ড রিসেন্টলি স্পেশালি ইউটিউবে আমাকে এই কোশ্চেনটা অনেক বেশি করা হচ্ছে, এই জন্য ভাবলাম আজকে এই ব্যাপারে কিছু কথা বলা যাক। অ্যাট ভেরি ফার্স্ট আই হ্যাড আ রিয়েলি ডিফারেন্ট প্ল্যান। সেই জন্য একদম কলেজ লাইফ স্টার্ট হওয়ার পর আমি বাসায় কোনো টিচার রাখিনি। আর সত্যি বলতে আমার বাসায় টিচার রাখা অনেকটাই লেট হয়ে গিয়েছিল। যাই হোক, যেটা হয়নি সে ব্যাপারের কথা নাই বলি, কজ আল্লাহ ইজ অলওয়েজ দ্য বেস্ট প্ল্যানার। ফার্স্টে আমি আমার সায়েন্সের সাবজেক্টগুলোর জন্য দুজন টিচার রেখেছিলাম। একজন টিচারের কাছে আমি ম্যাথ এবং ফিজিক্স পড়তাম এবং অপরজন টিচারের কাছে আমি বায়োলজি এবং কেমিস্ট্রি পড়তাম, হুইচ ওয়াজ আ হিউজ মিস্টেক অবভিয়াসলি। যদিও আমার এসএসসি এক্সামের টাইমে আমি সায়েন্সের সবগুলো সাবজেক্ট একজন টিচারের কাছেই পড়েছি, বাট এইচএসসি লাইফে আমার মতো ভুল তোমরা আর কেউ করো না। যেহেতু আমি ম্যাথ এবং ফিজিক্স একজন টিচারের কাছে পড়তাম উইকলি 3 days, অ্যান্ড বায়োলজি এবং কেমিস্ট্রি আরেকজন টিচারের কাছে পড়তাম। আর একজন টিচারের কাছে কিন্তু হাইয়েস্ট 1 থেকে 1.5 ঘন্টার বেশি সময় না পড়া যায় না। স্টুডেন্ট যত ভালো হোক, টিচার যত ভালো হোক না কেন, 1 থেকে 1.5 ঘন্টার পরে কিন্তু আমাদের মনোযোগটা ধীরে ধীরে কমে যেতে থাকে। তো যাই হোক, যখন আমি ম্যাথ এবং ফিজিক্স একজন টিচারের কাছে পড়তাম, আমার ম্যাথ পড়া কমপ্লিট করতে করতেই 1 থেকে 1.5 ঘন্টার মতো লেগে যেত। পরবর্তীতে ফিজিক্স পড়ার জন্য খুব বেশি একটা সময় থাকতো না। আবার যখন বায়োলজি অ্যান্ড কেমিস্ট্রি মিসের কাছে পড়তাম, তখন বায়োলজি পড়তে পড়তেই 1 ঘন্টার বেশি হয়ে যেত। পরে কেমিস্ট্রি পড়ার জন্য এনাফ টাইম থাকতো না। এতে করে আমার অনেক প্রবলেম ফেস করতে হচ্ছিল। পরবর্তীতে আমি আমার প্রি টেস্ট এক্সামের আগে গিয়ে আমার টিচারগুলোকে ইন্ডিভিজুয়াল করে ফেলি। মানে সায়েন্সের 4টা সাবজেক্টের জন্য আমি ইন্ডিভিজুয়াল 4টা টিচারের কাছে পড়তে থাকি। তবে এই ডিসিশনটা নিতে আমার অনেকটা লেট হয়ে গিয়েছিল, এই জন্য আমাকে কিন্তু অনেক প্রবলেম ফেস করতে হয়েছে। তবে আলহামদুলিল্লাহ সেই মোমেন্টগুলো আমি রিকভার করে ফেলেছি। অ্যান্ড আমার বাসায় আইসিটিরও টিচার ছিল ফর 2 months আই গেস। যদিও ফর আইসিটি অনেকেই অনলাইন কোর্স করা প্রেফার করে, বাট আমি কোনো কোর্স না করে বাকি টিচার রেখেছিলাম। কেননা আমার সময় আমি ইংলিশ ভার্সনের তেমন কোনো কোর্স খুঁজে পাচ্ছিলাম না ফর আইসিটি। এটা হচ্ছে বড় একটা কারণ। আরেকটা রিজন হচ্ছে আমি অনলাইনে পড়াটা ভালো মতো বুঝতে পারি না। তবে যদি এখনকার কথা বলি, এখন আমার বাসায় মাত্র 2জন টিচার আছে, ম্যাথ এবং ফিজিক্স টিচার, যাদের কাছে আমি রেগুলার বেসিসে পড়াশোনা করছি। অ্যান্ড আদার সাবজেক্টগুলো আমি নিজের মতো রিভিশন দিচ্ছি। সো দিস ওয়াজ মাই স্টোরি। এখন তোমরা আমাকে কমেন্ট করে জানাও তোমরা বাসি টিচারের কাছে পড়তে প্রেফার করো নাকি কোচিং করতে। অ্যান্ড আমার ব্যাচমেট কিংবা সিনিয়র যারা আছো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও যে তোমরা আমার মতো ইন্ডিভিজুয়ালি পার সাবজেক্ট টিচারের কাছে পড়তে প্রেফার করতে নাকি একজন টিচারের কাছে সবগুলো সাবজেক্ট পড়ার জন্য প্রেফার করতে। যেন আমাদের কমেন্টগুলো পড়ে আমাদের ছোট ভাইয়া পুরো কিছুটা হলেও আইডিয়া পায়। এখন যারা আসলে অলরেডি কিপ্যাড রেডি করে ফেলেছো আমার বাসায় কেন 4জন টিচার ছিল এটা লেখার জন্য, তাদেরকে বলতে চাই আমার কাছে প্রয়োজন বলে মনে হয়েছে 4জন টিচার, এই জন্য আমি রেখেছি। এখন যদি তুমি একজন টিচারের কাছে সবগুলো পড়তে পারো সেটা কমপ্লিটলি তোমার পার্সোনাল ব্যাপার। জাস্ট ওয়ান্না সে ওয়ান থিং, ইটস অলওয়েজ টু আর্লি টু জাজ আদার্স। কথা বলতে বলতে আমি কিন্তু এখন বায়োলজি পড়া শেষ করে মাঝখানে প্রেয়ার ব্রেক নিয়েছিলাম, তারপর এখন ফিজিক্স পড়া স্টার্ট করেছি। ফিজিক্স টেস্ট পেপার থেকে আমি আজকে সেকেন্ড পেপারের চ্যাপ্টার 7-এর কিছু সিকিউ সলভ করেছি। তারপরে আমি আমার অল্প কিছু সময়ের জন্য ব্রেক নিয়েছিলাম। এবার আমি কেমিস্ট্রি পড়া স্টার্ট করছি। আজকে আমি কেমিস্ট্রির সেকেন্ড পেপারের 3rd চ্যাপ্টারটা পড়া স্টার্ট করব। পড়া বলতে আসলে রিভিশন। যারা আমার ব্লগগুলো রেগুলার দেখো ওরা জানো যে আমার এখন রিভিশন ফেজ চলছে। এখন আমি কোশ্চেন ব্যাংক থেকে সম্পূর্ণ চ্যাপ্টারের যে সামারিটুকু সেইটুকু পড়ে নিয়েছি। আফটার দ্যাট নলেজ বেসড অ্যান্ড কম্প্রিহেন্সিভ কোশ্চেন মানে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো পড়ে ফেলছি। আজকে মামুনি মাটির যে বাটিগুলো কিনেছে সেগুলোতে আজকে ডিনারটা সার্ভ করেছে। যদিও গ্লাস প্লেট এগুলো আমাদের আগে থেকে কেনা ছিল, আজকে শুধুমাত্র এই বাটিগুলো কেনা হয়েছে। যেহেতু ডিনারে একদমই বাঙালি খাবার ছিল, এই জন্য ভাবলাম যে মাটির প্লেট বাটি মগে সার্ভ করেই আজকে খাওয়া যাক। মাঝে মধ্যে এমন ভাবে নিজের বাসায় অ্যাসিডিক ওয়েতে খেতে কিন্তু বেশ ভালোই লাগে আলহামদুলিল্লাহ।